ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন সামনে। এর মধ্যেই সকল দল তাদের শক্তি প্রদর্শন করতে উপর স্তর থেকে নিম্ন স্তর সব দিক দিয়ে মরিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যে ত্রিপুরা মতা সেদিন সাংবাদিক সম্মেলনে তাদের দুঃখের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং তারা সাংবাদিক সম্মেলনে এও বলেছেন যে ইতিবাচক সদাত্তর সরকার থেকে না পেলে তারা পঞ্চায়েত নির্বাচন আলাদা লড়বেন। কিন্তু এই সাংবাদিক সম্মেলন করার কিছুক্ষণ পরেই ত্রিপুরা মতা চিফ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন টুইট করে বলেন, ত্রিপুরা মতা পার্টিকে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের জন্য তার নিজের শক্তি এবং যোগ্যতার জন্য প্রস্তুত করা উচিত। সীমিত পরিসরে কথা ভাবলে দল এগোতে পারে না। ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। নিজেদের শক্তিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করি। আমরা শক্তিশালী হলে মানুষ আসবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই এহনো বাক্য বুঝায় যে তিনি ও তার পার্টি এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আলাদাই লড়বেন। কিন্তু প্রশ্ন এটাই যে তিনি সরকারের সাথে থাকার পরেও তিনি আলাদা হয়ে কেন লড়তে চাইছেন। তাহলে এটা মানতে হবে যে তিনি ও তার দল সরকার থেকে যেটুকু আশা করেছিল তা পায়নি। প্রশ্ন কিন্তু উঠছে।